নওশাদ আমার ভাই, সে বাংলার ভাই, সকলের ভাই, তার উপরে আঘাতটা কে করলো? একে অ্যারেস্ট করা হোক। আমি প্রতিবাদ করছি পীরজাদা হিসাবে ফুরফুরা দরবার শরীফ থেকে আমি প্রতিবাদ করছি। ইন্টারন্যাশনাল চিটিংবাজ সৌদিতে থেকেও চিটিংবাজি করেছে। তারও আরো কিছু ব্যাপার আছে। ওই বাসবাড়ি এলাকায় আরো অন্য অন্য জায়গায় ঘটে, ওইদিকে আমি যাচ্ছি না। তিহার জেলের আসামি, তিহার জেলের আসামি এবং মাঝখানে মনে হয় জেলও খেটেছে এই চিটিংবাজির জন্য। ওই আপনাকে তো জেল খাটতে হয় না, আবার জেল খাটলো একদম তিহার জেল। একটা কথা আছে না, চোরের মায়ের গলা বড়, চোরের মায়ের গলা বড়। আমি আপনাদের ঘরে আজকে বিবৃতি দিতাম না, চুপ মরে গেছিলাম, দিতে বাধ্য হচ্ছে। তার কারণ যদি সমাজের কাছে, বিশেষ করে ফুরফুরা সিলসিলার মুরিদ মুতাকিদ্দিনদের কাছে এই বার্তাটা না যায়, ও হয়তো আবার কলে কৌশলে অনেকজনকে খলখলা করে দিতে পারে, অনেকজনের সঙ্গে প্রতারণা করতে পারে। কারণ ওর পরিচিতি হচ্ছে চিটিংবাজ। ওই জেলের আসামি, কি বলে, তিহার জেলের আসামি, হাজির সাহেবদের পয়সা অনেক মেরে দিয়েছে। সৌদি আরবের একজনের প্রায় 1 কিলো সোনা মেরে দিয়েছে। 1 কিলো সোনা। আমার বাপ একটা, আমি প্রমাণ দিয়ে কথা বলবো। আমার বাপ দুটো নাই, যাদের বাপ দুটো তারা দুরকম কথা বলে। আমি নিজে 6.5 লক্ষ টাকা পাবো, তার প্রমাণও আমার কাছে আছে, কাগজে লিখা, ও সই আছে, দেখছেন, দেখাবো। সবচেয়ে বড় জিনিস, ফুরফুরা শরীফকে ভাঙ্গে নিয়ে বড় প্রতারণা করানোর চক্রান্ত করেছে, আবার নতুন করে শুরু করবে। যার জন্য আমার বলা, নওশাদ সিদ্দিকী যেদিন কলকাতায় অ্যারেস্ট হলো, তারপরেই দেখি ও বিবৃতি দিচ্ছে, সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, প্রশাসনের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সেটা তার ব্যাপার। কিন্তু দিতে দিতে বলছে আমি ফুরফুরা দরবার শরীফের পীরজাদা অমুক বলছি। কিরকম প্যাচ খেলে দিয়েছেন, আবার আসতে চাইছে আমি ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফের পীরজাদা অমুক বলছি। এটা কেন করা হলো? এটা হলো তার মানে ও আবার দরবার শরীফের পীরজাদা সাজছে। আমি আপনাদের এখনো বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ শপথ করে বলছি, ও আমাদের পীর পরিবারের কেউ নাই। দাদা হুজুগেলার আওলাদের কেউ নাই। ও আমাদের বংশের কেউ নাই, আমাদের বংশের কেউ নাই। আরেকটা জিনিস না, আমায় বলতে দেন, আমাদের বংশের কেউ নাই। সবচেয়ে বড় জিনিস, একটা রেস্কাওয়ালা তার নিজের বাপের পরিচয় দিয়ে বাঁচতে চাই। একটা ম্যাথর, সেও নিজের বাপের পরিচয় দিয়ে গর্ব করে। একটা জন্মজুরি ঘাটে, সেও তার নিজের বাপের পরিচয় দিয়ে গর্ব করে। দুঃখের বিষয়, ও বড় জুব্বা পরে মিথ্যার ফুল ঝরিয়ে দিয়ে ও লোকের কাছে, বাংলার মানুষের কাছে ফুরফুরা শরীফের পীরজাদা বলে নিজেকে পরিচিত করতে চাইছে। যদি বলেন এই পরিচিত করে লাভটা কি হবে, লাভটা এটি হবে, প্রতারণা করাটা খুব সুবিধা হবে।
আর ফুরফুরা শরীফের ভক্তরা পীরের আওলাদদের খুব ভালোবাসে, খুব ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে। এবার যে পীরজাদা সে সম্মান রাখতে পারবে সে নিশ্চয়ই সে সম্মান পাবে, এটা আমার বিশ্বাস। যে সম্মান রাখতে পারবে না সে সম্মান পাবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু দুঃখের বিষয়, খুব দুঃখের বিষয়, এ বন্ধ করে দিয়েছিল। তেহার জেলে যাওয়ার পরে বন্ধ করে দিয়েছিল। এই নওশাদ জেলে যাওয়ার পরে আবার বলছে আমি ফুরফুরা শরীফের, ফুরফুরা দরবার শরীফের পীরজাদা বলছি। ও কোন হুজুরের ছেলে? ও দাদা হুজুরের ছেলে? ও বড় হুজুরের ছেলে, মেজ হুজুরের ছেলে, ন হুজুরের ছেলে, ছোট সেজে হুজুরের ছেলে, ছোট হুজুরের ছেলে, না অমর হুজুরের ছেলে, না ইসমাইল হুজুরের ছেলে, না তহা হুজুরের ছেলে? এই কথা বলছি তো প্রচুর গায়ে লাগবে। আমি 6.5 লাখ টাকা পাই, তারপরে কি বললো? বললে আবার আমার থেকে 15 লাখ টাকা পাবে। দ্বিতীয় পার্টে বলবেন। আমার থেকে 15 লাখ টাকা পাবে। আমার জন্মের ঠিক থাকলে আমি নিশ্চয়ই প্রমাণ দেবো। আর 15 লাখ টাকায় পায় বলছে তার জন্মের ঠিক সে প্রমাণ দেবে, প্রমাণ দেবে জন্মের ঠিক থাকলে। আবার মাথা কাজ করছে রে, আবার বলছে তহাসের দিকে মেয়ে পাচার করে। হ্যাঁ, তহাসের থেকে মেয়ে পাচার করে। তো ওদের বাড়ির কাউকে নিয়ে গেছিলেন নাকি, পাচার করেছে নাকি? ওটা জিজ্ঞেস করলে হয়তো যে আপনার বাড়ির কাউকে নিয়ে গেছে নাকি, পাচার করেছে নাকি? মানে যারা মিথ্যা কথা বলে না, যারা চিটিংবাজ হয়, যারা ধোঁকাবাজ হয়, যারা প্রতারক হয়, তারা নিজেকে মানুষের কাছে সত্য প্রমাণ করার জন্য যত রকমের মিথ্যে কথা বলবে, যত রকমের মিথ্যে কথা বলবে, যত রকমের মিথ্যে কথা বলবে। আমি তো আপনাকে বলছি, আপনি অপেক্ষা করুন, আরো জিনিস আছে, আরো জিনিস। আমি কিন্তু কলজেই হাত দিইনি, কলজেই হাত দিইনি, অনেক হৃৎপিণ্ডতে আমি হাত দিইনি। কথা বলেন না, যে বিষয় নিয়ে হচ্ছে সেই বিষয়ে উত্তর দিচ্ছি। আরো আরো বিচ্ছিরি বিষয় আছে, বিচ্ছিরি বিষয় আছে, সেদিকে আমি যাচ্ছি না এখন। এবং ও এক জায়গায় বক্তব্য দিতে বলেছে, হ্যাঁ আমাকে তো জিজ্ঞেস করতে পারতো, আমাকে তো বলতে পারতো, কারণ আয়েব তো নুকুনের ব্যাপার। কত বড় চিটিংবাজ! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ অন্যের আয়েবকে লুকিয়ে রাখে আল্লাহ তার আয়েবকে লুকিয়ে রাখবেন। মানে আমি জানি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ কারো আয়েবকে লুকিয়ে রাখে তার আয়েবকে কিয়ামতের ময়দানে আল্লাহ সবুজ কাপড়ের দ্বারা আল্লাহ ঢাকা দিয়ে রাখবে। কিন্তু এর আয়েব লুকোনো যাবে না, এর আয়েব লুকোনো যাবে না। কারণ এর আয়েবকে লুকোতে গেলে মানুষ সবনাশ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। ভালো প্রতারণা করছে। আমি প্রত্যেকটা ফুরফুরা শরীফের এবং বাংলার মুসলমানদের কাছে বলবো, আপনারা যদি আমাকে খারাপ লাগে, আমার সম্পর্কে যদি খারাপ আপনার ধারণা হয়, আপনারা আমার কাছে কেউ আসবেন না, কারো দরকার নেই। আমার আল্লাহ যথেষ্ট, আল্লাহ রসুল আমার যথেষ্ট, আমার দাদা হুজুর, আমার পীর মোর্শেদ আমার যথেষ্ট। কিন্তু সত্য কথাটা আমি বলতে হবে। এই বলার পরে হয়তো বলবে এই 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 বলতে পারে, এখন সত্যকে চাপা দেওয়ার জন্য মিথ্যে বলতে হয়, মিথ্যে বলতে হয়। তা আমি আবার বলছি, আমার দাবি একটাই, ওই চিটিং বাসটার মুখোশ আমি খুলে দেবো। মানে এটা অল্প, আরো ভেতরের মুখোশ খুলছে না, এটা অল্প খুলছি, ভেতরের মুখোশ খুলছে না। কেন এই দিক দিয়ে হচ্ছে, এই দিক দিয়ে বলছি। বাকি ডিপলি জিনিস আমার কাছে আছে, তথ্য নিয়ে আমি রেখে দিচ্ছি, বিশ্বাস করুন তথ্য নিয়ে রেখে দিচ্ছি। আমি শুধু একটা কথা বলবো, এর থেকে সাবধান। হুজুর একটা কথা বলছি, হুজুর যদি উনি প্রতারণা করেন বা আপনাদের ফুরফুরা শরীফ থেকে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন? দেখেন, ওই ইঁদুর ঘরে মানে ঢুকে পড়ে,
তো খড়গ তাকে তাড়িয়ে দেওয়া হয়। ইঁদুরের জন্য বেশি দরকার নেই। আচ্ছা হুজুর, উনি যখন তিহাড় জেলে ছিল, আমাদের এলাকার দুটো সাংবাদিক ওনার খবরটা করেছিল। ও আমি জানি 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 হুজুর কি বলবেন? একদম আপনাদের আপনাদের সাংবাদিক যে খবরটা করেছে 100% শিওর। আপনাদের সাংবাদিকরা তো মানে রং চড়ায়নি। তেহার জেলে ধরা পড়েছে, তার নামে এফআইআর হয়েছে, সব জানছে। তিনি আবার একটা দাবি করছিলেন যে আপনি বিভিন্ন ওই- থানায় ওই- রেখে দিয়েছেন ফটো সংগ্রহ করার জন্য, কিন্তু তার ফটো পাননি। কার? বলে আপনি বিভিন্ন থানায় বাইরে তিহার জেলের ওখানে লোক রেখে দিয়েছেন যে তিনি যখন বাইরে বেরোবে তাকে একটা ফটো তুলবে, কিন্তু তিনি বলছেন আমি তিহার জেলে ছিলাম না। আমি 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 ও তিহার জেলে গেছে আমি জানি না। আর ওকে নিয়ে আমার সময় নষ্ট করার সময়, আমার সময় নষ্ট করার সে সময় আমার নাই। আপনি যে শোনার কথা, ও আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনেছি। ওকে নিয়ে আমি কি করব? ওর সম্পর্কে এই কথাটা বলছি রে, এইটাও লজ্জা। আমাকে অনেক মানুষ, অনেক মুড়ির মুতাকেদিন আমাকে বলছে হুজুর কাঁচা গু, ও কাঁচা গু, ও প্রতারণা, ও নিজেকে ভালো ভাবার জন্য ও আপনার নামে অনেক অনেক বদনাম করবে, অনেক বদনাম করবে। কিন্তু আমি যেগুলো বলছি আমি তথ্য নিয়ে বলছি, আল্লাহকে শপথ করে বলছি। হুজুর টাকা কি আতি অভাব পড়ে গেছে যে সাংবাদিকদের উপরে 1 কোটি টাকার মানহানির কেস করেছে? ও চমকাচ্ছে। আচ্ছা ওদের না পায়ে ধরে ফেলাবার, ওদের ওই সাংবাদিকরা পায়ে ধরতে বাধ্য না হয়। ওই যে সোনাটা আপনি বলছেন 1 কেজি সোনা নিয়ে আসছেন, এয়ারপোর্টে তো সোনা নিয়ে আসলে তাকে চেকিংয়ে ধরা পড়বে। কি সৌদি আরবে যে লোকটার কাছে নিয়ে এসেছে আমার খাস লোক, আমার খাস লোক তার কিছু ডকুমেন্টস আছে? একদম। আমার বাপ একটা, আমি 2 নম্বর কথা বলবো না, আমি প্রমাণ বলবো না। ও যেসব আগে তো হাইর সাথে হজে নিয়ে যেত, ও করতো কি, মানে আমার পরিচিত ইয়ে আছে, ওই তাদের কাছে ওই সোনার বালা কিনতো, সোনার হার কিনতো, কিনে নিয়ে অন্য অন্য মেয়েদের গলায় টলায় দিয়ে, মেয়েরা গলা ভাত দিয়ে ধরবে না পুলিশ, গলায় টলায় দিয়ে নিয়ে আসতো। এয়ারপোর্টে নামার পরে ওগুলো সব নিয়ে নিত। এইভাবে ও করতো। আচ্ছা, যে লোকটার কাছে নিয়েছে তার নাম বলছি, তার নাম হচ্ছে মাসিদুর। কোথায় বাড়ি? ওর বাড়ি হচ্ছে এই ধানহানার দিকে। ধানানা মিল্কি। হ্যাঁ, মিল্কি ধানহানার দিকে। মাসুদ ভাই, মাসুদ ভাই বলে পরিচিত, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। উনি যতবার সৌদি থেকে এখানে এসেছে, ওর বাড়িতে গেছে, ও শুনে পালিয়ে গেছে। যতবার সৌদি থেকে এসেছে, যতবার এসেছে, যখন উনি গেছে ও পালিয়ে গেছে।